নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। অপেক্ষার অবসান ঘটতে চলেছে, এসে গেছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোর দারুণ দারুণ রেসিপি নিয়ে শম্পাস কিচেনে হাজির দুর্গাপুজো স্পেশাল পর্ব নিয়ে। আর সেই প্রথম পর্বে আজকে আমরা নিয়ে হাজির হয়েছি আফগানি পোলাও। কারণ দুর্গাপুজোর স্পেশাল মেনুগুলোর মধ্যে এই আফগানি পোলাও কিন্তু জাস্ট জমে যাবে। তাহলে চলুন শুরু করি। আফগানি পোলাও তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি ওভেনে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি 5 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। রিফাইন্ড অয়েলের সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ঘি। তবে আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ ঘিতেও তৈরি করতে পারেন। তেল ঘি সম্পূর্ণ গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কুচিয়ে রাখা গাজর। একটা বড় সাইজের গাজর আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এটাকে আমরা ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। গাজরটা ফ্রাই করার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। গাজরটা খুব ভালো করে ফ্রাই করে নিলাম। এবার আমি এই গাজরগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। গাজরটা ফ্রাই করে নেওয়ার পর আমি এই তেলেই ফ্রাই করে নিচ্ছি কিশমিশ। 1/2 কাপ পরিমাণ কিশমিশ আমি একদম ফ্লেমটাকে কমিয়ে নিয়ে ফ্রাই করে নেব। কিশমিশটা আমাদের খুব বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে তুলে নিতে হবে। তুলে নিচ্ছি। কিশমিশের পর ফ্রাই করে নেব আমন্ড। আমি 10-12টা আমন্ড জলে ভিজিয়ে রেখে তার খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার এটাকে ফ্রাই করে নিচ্ছি, আঁচটাকে একদম কমিয়ে নিয়ে। তবে খুবই সামান্য ফ্রাই করে আমরা এটাকে তুলে নিচ্ছি। বাদাম ফ্রাই করার পর আমি কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করছি। কড়াইতে এই মুহূর্তে 5 টেবিল স্পুন মতো তেল রয়েছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে আমরা এবার ফ্রাই করব মাঝারি আঁচে। দু 3 মিনিট মাঝারি আঁচে আমি পেঁয়াজটাকে ফ্রাই করলাম, তবে এটাকে কিন্তু বেশি ফ্রাই করব না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটন। আমি টুকরো টুকরো করে মাটনটা কেটে নিয়েছি। 500 গ্রাম নিয়েছি মাটন। মাটনের সাইজগুলো একটু ছোট ছোট হলেই ভালো হবে। পেঁয়াজের সঙ্গে এবার মাটনটাকে কিন্তু ভালো করে কষাবো মিডিয়াম আঁচে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব রসুন বাটা 1 টেবিল স্পুন, আর আদা বাটা দিয়ে দেব 1/2 টেবিল স্পুন। মাঝারি আছে এবার সময় নিয়ে আমাদেরকে মাটনটাকে কষাতে হবে। মিডিয়াম আঁচে নাড়তে নাড়তে আমি মিনিট 5 মাটনটাকে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি, 1 টিস্পুন চিনি। তবে নুন আর চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আফগানি পোলাও মশলা। এটা কি করে তৈরি করতে হয় আমি সেটা পরে দেখিয়ে দিচ্ছি। আরও মিনিট 5 আমাদের মাটনটাকে কষাতে হবে, এভাবেই নাড়তে নাড়তে মিডিয়াম আঁচে। আরও 5 মিনিট আমি মাটনটাকে কিন্তু কষিয়ে নিয়েছি নাড়তে নাড়তে মিডিয়াম আঁচে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। 4 কাপ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। 4 কাপ জল দিয়ে এবারে আমরা মাটনটাকে সিদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। মাটন আর প্রেসার কুকারের ওপর ডিপেন্ড করে যে কটা সিটি লাগবে। আমি 4টে সিটি দিয়ে মাটনটাকে সিদ্ধ করে নেব, আর প্রেসারটা সম্পূর্ণ বেরোনো পর্যন্ত ওয়েট করব। তারপরে ফিরে আসছি। আফগানি পোলাও মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন সাদা জিরে, 7-8টা এলাচ, 1 টিস্পুন গোলমরিচ, শামরিচ 1/2 টিস্পুন, 1 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 টি
4-5টা লবঙ্গ,
কালো এলাচ 2টো। এবার এই সব মশলাগুলো গুঁড়ো করে নিলেই আমাদের আফগানি পোলাও মশলা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের আফগানি পোলাও মশলা। প্রেসার কুকারের প্রেসারটা সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পরে আমি এটাকে ওপেন করলাম। এবারে আমি ওভেনটাকে আবার অন করে দিচ্ছি। এবারে এটা ফুটতে শুরু করেছে। এই সময় এর মধ্যে আমরা পোলাওয়ের চালটা অ্যাড করব। 2.5 কাপ মতো বাসমতি চাল 2 ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখে তারপর আমি জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম চাল আমি নিয়েছি। চালটা আমি দিয়ে দিলাম। ভালো করে চালটাকে আমি মিশিয়ে দিচ্ছি। আর ফ্লেমটা কিন্তু বাড়িয়েই রেখেছি। হাই ফ্লেমে যখন এটা ফুটতে থাকবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজর আর কিশমিশ আর বাদাম। স্প্রেড করে দিলাম। এবারে আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এই হাঁড়ির মুখটাকে ঢেকে দেব। এবারে ভারী ঢাকনাটা আমি এর উপরে বসিয়ে দিলাম, তবে সিটিটা খুলে নিয়েছি। এরকম অবস্থাতে একদম লো ফ্লেমে আমি 10 মিনিট এটাকে রান্না করব, তারপরে আমরা এটাকে ওপেন করব। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি খুব সাবধানে ফয়েলটাকে ধীরে ধীরে খুলে নেব। ভেতর থেকে গরম ভাপ বেরোবে, সুতরাং সাবধানে খুলে নিতে হবে। তারপরে মাঝখানটাতে একটু ফাঁকা করে নিলাম। আলতো হাতে এটা করতে হবে। এর মধ্যে ছড়িয়ে দেব আরও 1 টিস্পুন আফগানি পোলাও মশলা। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো ঘি। এবারে ওভেনটাকে অফ করে আমি আরও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। তারপর গরম গরম আফগানি পোলাও সার্ভ করব। তৈরি হয়ে গেছে দুর্গাপুজো স্পেশাল পর্বের প্রথম রেসিপি আফগানি পোলাও। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও দারুণ দারুণ রেসিপি কিন্তু দুর্গাপুজো স্পেশাল পর্বে অপেক্ষা করছে, সুতরাং যাতে মিস না হয়ে যায় সেই কারণে আমার চ্যানেলটাকে আজকেই সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।